প্রথম দফার নির্বাচন শেষ হয়েছে। প্রথম দফায় রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে পেরিয়ে গিয়েছে ভোট। প্রতিবারের মতো এবারেও ভোটকে কেন্দ্র করে বিগত এক মাস ধরে রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানকে ব্যবহার করেছে বিভিন্ন রাজনৈতিক দল। তাদের নির্বাচনী কর্মসূচি করা হয়েছে এই ময়দানে। ভোট শেষ হওয়ার পর বর্তমানে সেই মাঠের বেহাল পরিকাঠামোর ছবি ধরা পড়ল। চারিদিকে নোংরা আবর্জনায় ভরপুর, মাঠের মধ্যে রয়েছে ছোট বড় গর্ত, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল। এই পরিস্থিতির কারণে বিগত এক মাস ধরে মাঠে সমস্ত রকমের ক্রীড়া কর্মসূচি বন্ধ রয়েছে। কবে আবার পুনরায় মাঠটিকে খেলাধুলার উপযোগী করে তোলা হবে তা নিয়ে যথেষ্ট কৌতূহলী খেলোয়াড় থেকে শুরু করে ক্রীড়াপ্রেমী মানুষজন। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাসের সঙ্গে। তিনি জানিয়েছেন, রায়গঞ্জ স্টেডিয়াম দীর্ঘকাল ধরে নির্বাচনী কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে আসছে। এবারেও তার পুনরাবৃত্তি ঘটেছে। দীর্ঘদিন ধরে খেলাধুলো বন্ধ থাকলেও ছোট পরিসরে কোচিং ক্যাম্প চালিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। দেখুন, আমাদের রায়গঞ্জ স্টেডিয়াম দীর্ঘকাল থেকেই, মানে এই বছরের নির্বাচন বলে কথা না, স্মরণাতীত কাল থেকেই আমাদের রায়গঞ্জ স্টেডিয়াম নির্বাচনী কর্মকাণ্ডে ব্যবহার হয়ে আসছে। এবং এটা আমাদের সমাজে আমরা থাকি, আমাদের সমাজের ব্যবস্থাপনাই এটা। তো এটা দীর্ঘকালীন পরিস্থিতি এরকমই চলছে এবং আমাদের খেলা প্রায় এক মাস ধরে বাস্তবিকই বন্ধ হয়ে আছে। কম্পিটিটিভ যেগুলো স্পোর্টস ইভেন্ট সেগুলো বন্ধ হয়ে আছে, কিন্তু আমরা আমাদের যেগুলো কোচিং ক্যাম্প সেগুলো আমরা একটু ছোট পরিসরে করবার চেষ্টা চালিয়ে গেছি। তবে বর্তমানে একদমই বন্ধ হয়ে আছে। আমরা মাঠে কাজ শুরু করেছি আজকে থেকে। অলরেডি আমরা সুইপিং এর কাজ করছি। আপনার গ্যালারিতেও অনেক নোংরা ছিল, সেগুলো আমরা ঝাড়াঝাড়ি আজকে শুরু করে দিয়েছি। এবং সুদীপ বাবু জানিয়েছেন, ডিএস এর পক্ষ থেকে মাঠটিকে পুনরায় খেলাধুলার উপযোগী করে তোলার জন্য কাজ শুরু হয়েছে। নোংরা আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি বিভিন্ন বিপজ্জনক সামগ্রীগুলিকে তুলে ফেলা হচ্ছে। মাঠে যেরকম আপনি গর্ত দেখতে পাচ্ছেন, সেটা যেরকম একটা ভয়ের আছে, তার থেকেও একটা ভয়ের আছে। এই বিভিন্ন হ্যাঙ্গারের প্যান্ডেল হাবিজাবি কাজের জন্য পেরেক ব্যবহার হয়েছে, তার কাটা ব্যবহার হয়েছে। এগুলোও মাঠে অনেক যত্রতত্র পড়ে আছে, যেগুলো স্পোর্টসম্যানদের জন্য সবচেয়ে বিপজ্জনক। তো আমরা সেগুলো আমরা ব্যবস্থা করছি। মাঠের গর্ত বন্ধ, তারপর যেগুলো রিস্কি আইটেম আছে সেগুলোকে চিহ্নিত করে সেগুলোকে তুলে নেওয়া, এগুলো আমাদের কাজ শুরু হয়ে গেছে অলমোস্ট। যদিও মাঠে নির্মিত হেলিপ্যাড নিয়ে দুশ্চিন্তা ব্যক্ত করেছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। আমরা যেটা সবচেয়ে বেশি চিন্তার মধ্যে আছে এবং ঝামেলার মধ্যে আছি, আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বও আছে, সেটা হলো আমরা হেলিপ্যাডটা নিয়ে। যে হেলিপ্যাডটা আমরা কিভাবে ওই জায়গাটাকে মেকআপ করব এবং আমরা রিপেয়ারটা কবে থেকে শুরু করব সেই নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। এবং সেই জন্য আমরা উত্তর দিনাজপুর ডিএস এর পক্ষ থেকে আগামী মঙ্গলবার আমাদের এক্সিকিউটিভ কমিটির মিটিংও আমরা ডাকতে যাচ্ছি। কারণ হেলিপ্যাড যদি আমরা এখন তুলতে যাই, তাহলে পরে ওইখানে অনেক ইট ইউজ হয়েছে, সেই ইটটার মালিকানা কার, কোন এজেন্সি এসে বলবে যেটা এটা তো আমার ইট, কেন আপনি তুলতে গেলেন। ফলে আমরা বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছি ওই হেলিপ্যাডটা নিয়ে। তো হেলিপ্যাডটার যদি ওই বিভিন্ন যেসব জিনিসপত্র আছে সেটা যদি তুলে নিয়ে যেত, তাহলে হয়তো মাঠে অনেকটা গর্ত, বিশাল বড় একটা গর্তের তৈরি হবে। তারপর সেই গর্তটাকে মাটি দিয়ে বুঝিয়ে তারপর সেটাকে লেবেলিং করে ঘাস গজানোর ব্যবস্থা করা, এটা আমাদের করতে হবে। কিন্তু আমরা এখন প্রাথমিকভাবে যেটা সমস্যায় পড়ে আছি, হেলিপ্যাডের ওই ইটগুলো আগে তোলার বিষয় নিয়ে আমরা খুব চিন্তার মধ্যে রয়েছি। সুদীপ বাবু জানিয়েছেন, প্রতিবার জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকেই অর্থ ব্যয় করে মাঠের সংস্কার করা হয়। তবে এবারে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তাদের 50,000 টাকা আর্থিক সহায়তা করা হয়েছে, যা অবশ্যই ইতিবাচক দিক বলেই মনে করছেন তিনি। দেখুন, আমি তো দীর্ঘদিন থেকে আছি। আমি 2004 সাল থেকে ডিএস এর ট্রেজারার ছিলাম, 2009 সাল থেকে জেনারেল সেক্রেটারি আছি। আমার মনে পড়ে না যে কোনোদিনও এর আগে এরকম হয়েছে। আমরা বরাবরই আমাদের খেলোয়াড়দের প্রতি দায়বদ্ধতা আছে, আমাদের উত্তর দিনাজপুর জেলার ক্রীড়া সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকে আমরা এটা প্রতিবারই করে থাকি
যে আমাদের এটা করতে হবে, না হলে আমাদের ধরুন আমার তো শিডিউল আছে খেলার, যে মানে সংস্কারের কাজটা ডিএসএই করছে আর্থিকভাবে। এই বছর তবে আমরা আমাদের ফেসবুক পেজে যখন আবেদন করেছিলাম তখন উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি থেকে একটা ওরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এটা একটা খুবই ইতিবাচক দিক। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খাইতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ।